তাদেরকেই পথের দিশা দিবে এই কোরআন, যারা সঠিক পথে চলতে চায়। যদি কেউ ঘুমিয়ে থেকে ডাক দিলে ঘুমায়, ডাক দিলে যদি জেগে ওঠে তাহলে তো এক পদের, কিন্তু যদি সজাগ থেকে চোখ বন্ধ করে থাকে আমি আর উঠবো না, তা উঠবই না, তাহলে তাকে কীভাবে উঠাবেন আপনি? আল্লাহ এই জন্য বলেন ইহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআন তাকে সঠিক পথের দিশা দিতে পারে যিনি সরল সঠিক সোজা পথে চলার জন্য প্রস্তুত আছে। এই সেই কোরআন, কোরআনের পরিচয়ে বলা হয়েছে আল কোরআন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই সেই কিতাব, এই সেই কোরআন যাতে কোনো প্রকারের সংশয় সন্দেহ নেই। যদি জিন ইনসান মানব ওয়ালাউ কানু বাদুহুম লিবাদিন যাহিরা, গোটা পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন যদি একত্রিত হয় কোরআনের সমকক্ষ একটি আয়াত একটি অক্ষরও কেউ হাজির করতে পারবে না। এই সেই কোরআন, এই সেই কোরআন। কোরআনটা কি? আল মাকতুব ফিল মাসাহিফ। এই যে সমস্ত মুসহাফ আছে কোরআন মজিদ, এই মুসহাফে লিপিবদ্ধ। মুসহাফ বলা হয় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সমস্ত কোরআনকে বিভিন্ন মতের, বিভিন্ন বংশের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন দেশের সবার কাছে কাতাবা ইলা মাওয়ালিহি ওয়া উমারাহি, সমস্ত দেশে প্রদেশে চিঠি লিখে পাঠালেন। এই চিঠি লিখে বললেন যার কাছে যা আছে সব কিছু হাজির করো। হাজির করে হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নুসখাটি নিয়ে আর বাকি সব কিছু তিনি ধ্বংস করে দিলেন, এজন্য যে যাতে কোনো ইখতিলাফ না। এই মুসহাফ কোরআন হলো। তুরস্কে যান, ইউরোপে যান, আমেরিকায় যান, অস্ট্রেলিয়া যান, পৃথিবীর এ প্রান্ত থেকে সে প্রান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে জামিউল কোরআন বলা হয়, ওনার যুগ থেকে আজ পর্যন্ত গোটা পৃথিবীর কোনো একটি কোরআন মজিদে একটি শব্দ, একটি অক্ষর, একটি কিছু আপনি আমি গরমিল পাবো না। ওয়ালাউ কানু বাদুহুম লিবাদিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন গোটা পৃথিবীর মানুষ সকলে একত্রিত হইলেও সমস্ত জিনও যদি তাদেরকে হেল্প করে সবাই মিলে এই কোরআনের সমকক্ষ কিছুই আনতে পারবে না। কোরআনের মোকাবিলায় আর কিছু হওয়া সম্ভব নয়। এই কোরআন হলো আল মাকতুবু ফিল মাসাহিফ, মুসহাফে লিপিবদ্ধ। আল মানকুলু আনহু নকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। জিবরিল আমিন আল্লাহর থেকে এনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন নকলান মুতাওয়াতিরান, ধারাবাহিকভাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কোরআন হলো অর্থ এবং শব্দের সমষ্টির নাম। যেমন বলা হলো আর রহমান আল্লামাল কোরআন, তিনি রহমান, তিনি কোরআন শিখিয়েছেন। আপনি আমি শুধু শব্দ পড়লাম, কোরআনের অর্ধেক আমি জানলাম। অর্থ যদি না বোঝা যায় কমপ্লিট কোরআন কিন্তু আপনার আমার জানা হলো না। এই পৃথিবীর বুকে দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত এমন কোনো বই পুস্তক নেই না বুঝে, অর্থ না বুঝে কেউ পড়ে। আপনি না বুঝেন তাহলে আসতে পারে রেখে দেবেন। একমাত্র জিনিস কোরআন মানুষ না বুঝেও পড়ে, না বুঝে পড়লেও সব হবে। তো কমপ্লিট কোরআন হলো ইসমুল লিন-নজমি ওয়াল মা'না জামিয়া। গোটা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত হয়ে এই সিদ্ধান্ত জারি করেছেন। ইসমুল লিন-নজমি ওয়াল মা'না জামিয়া, কোরআন পড়তেছেন এর অর্থ এবং শব্দ সহকারেই হলো কোরআন। এই হলো কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই সেই কিতাব যে কিতাবের মাঝে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কোরআন, এই কিতাব সঠিক হিদায়াত দেন। এই হলো কোরআনের মূল বিষয়। অতএব এই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা
অন্য আয়াতে আরও বলে দিলেন তিবিয়ানান লিকুল্লি শাইইন, এই পৃথিবীতে যা কিছু আছে কাইনুন মান কানা, যা ছিল, যা আছে, যা হবে, সব কিছুর বিস্তারিত বিবরণ এই কোরআনে দেওয়া আছে। সব কিছুই এই কোরআনে আপনি আমি পাবো, এমন কিছু নেই এই কোরআনে তা নেই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি আমার এই কিতাবে, এই কোরআনে, আমার এই আসমানি গ্রন্থে, আল্লাহ প্রদত্ত যে কিতাব দেওয়া হয়েছে, এই কিতাবে মিন শাইইন, কোনো ছোটোখাটো কোনো জিনিস কিচ্ছু আমি বাদ দেইনি, সব কিছু বিস্তারিত লিখে দিয়েছি। ইন্নাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ তাআলা, তিনি ইতস্ততা বোধ করেন না, লজ্জা পান না, তিনি এড়িয়ে যান না। আইয়াতুরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, ছোট মশা মাছির ঘটনাও কোরআন পাকে আল্লাহ তাআলা এনেছেন। দেখছেন না, গাভীর ঘটনা এনেছেন, হাতির ঘটনা এনেছেন, মশা মাছির ঘটনা, দুনিয়ার সমস্ত ঘটনা প্রবাহ, এমনকি নবী রাসূলদের অতীতকালের সমস্ত নবী রাসূলদের ঘটনা একের পর এক বিভিন্নভাবে বর্ণনা করে দিয়েছেন। এই জন্য আহসানুল কসাস, পৃথিবীর বুকে সবচেয়ে ভালো উপন্যাস যদি পড়তে চান এই কোরআন মজিদ পড়েন। কোরআন পড়লে সমস্ত ঘটনা পাবেন, সব কিছু বিবরণ পাবেন, আপনার মনে শান্তি পাবেন। আল্লাহুল্লাযী লা ইলাহা গায়রুহু, যে মহান মাবুদের হাতে আপনার আমার সমস্ত মানুষের, সমস্ত প্রাণীর প্রাণ যে রব্বুল আলামিনের হাতে, তার কসম, আপনার মন খারাপ লাগলে আধা ঘন্টা নিরিবিলি কোরআন মজিদ চর্চা করেন, কোরআনের দিকে গবেষণায় মুক্ত হন, অর্থ না বুঝলেও পড়েন, অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন, দেখবেন মনের সবই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। শিফাআন লিকুল্লি শাইইন, সমস্ত জিনিস, দুনিয়ার যত জিনিস আছে সমস্ত জিনিসের শিফা হলো এই আল কোরআন, সব কোরআনের বাণী। আল্লাহ বলেই দিলেন যে কোরআন আপনার শিফা দেবে, সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। অতএব এই কোরআন হলো সেই কোরআন। কোরআন মজিদে 228 জায়গায় কোরআন কিতাব জিকির, বিভিন্ন নামে কোরআন বলা হয়েছে। 228 জায়গায় কোরআন মজিদে আপনি এই কোরআনের পরিচয় পাবেন। এখন তো হাতের নাগালে, আর আমাদের মসজিদ মিশনও আপনাকে কোরআন তর্জমা করে আপনাদের হাতের নাগালে দিয়ে দিয়েছে, এবং হাতের মাথায় বিভিন্ন লাইব্রেরিতে কোরআনের তর্জমা পাবেন। কত খরচ কত দিকে করি একটি কোরআনের নুসখা নিয়ে কোরআন মজিদ পড়া আর কোরআন মজিদ অর্থ বুঝে আমল করা। আপনি যদি আস্তে আস্তে এইভাবে চেষ্টা করি আপনি আমি, তাহলে দেখবেন যে কী যে মজা, এই মজার কোনো এই কোরআন নিয়ে আপনি একটি সবচেয়ে বড় চিকিৎসা, সবচেয়ে বড় মজা, আখেরাতের নাজাতের পথ, দুনিয়ার শান্তি, আখেরাতের মুক্তি, সামগ্রিক দিক ও বিভাগের কমপ্লিট গাইড এই কোরআনে আমরা পাব। গত 8 তারিখ গিয়েছে আন্তর্জাতিক নারী দিবস, ওয়ার্ল্ড ওমেন্স ডে, সবাই জানেন, গত শুক্রবার। এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও বিশ্বের মানব সমাজ, আমি কোরআন তোমাদেরকে যাতে তোমরা খারাপ হয়ে যাবে, অন্যায় করবে, অপরাধ করবে, দুর্নীতি করবে, সুদ খাবে, ঘুষ খাবে, মদ খাবে, জুয়া খেলবে, বিভিন্ন অপরাধে দুর্নীতিতে দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে, অন্যের সম্পদ ভক্ষণ করবে, বিভিন্নভাবে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, আর নিজের জীবনকে অপরিচ্ছন্ন, অপরিশোধিত, অপরিমার্জিত
করবে এটি এই কোরআন এর জন্য নয়। মা আনজালনাল কুরআন লিতাশকা, এই কোরআন এর জন্য নয় যে তুমি খারাপ হয়ে যাবে। অথচ আন্তর্জাতিক নারী দিবস পালিত হলো গোটা বিশ্বব্যাপী। আপনি আমি লক্ষ্য করেছি, বিভিন্ন মিডিয়াতে দেখেছেন, যারা নারী অধিকার বলে চিৎকার দিচ্ছে, তারা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই বিধানের প্রতি লক্ষ্য রাখত, সুচিন্তিত, সুস্পষ্ট, সুনিয়ন্ত্রিত বিধান, নারীর অধিকার, নারীর মর্যাদা এই কোরআনে আল্লাহ যেভাবে দিয়েছেন, আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছেন, এবং এখানে ব্যারিয়ার দিয়ে দিয়েছেন, মা আনজালনাল কুরআন লিতাশকা, এই কোরআন এর জন্য নয় যে তুমি খারাপ হয়ে যাবে। ছোট শিশু বাচ্চাদেরকে বিশেষ করে ধর্ষণ, নারী নির্যাতন এমন মহামারী আকার ধারণ করেছে, কোরআন এর জন্য আল্লাহ তাআলা নাজিল করেননি। আল্লাহ বলেই দিয়েছেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ও বিশ্ববাসী, তোমরা আন্তর্জাতিক নারী দিবস পালন করো, কোরআন কিন্তু তোমাদেরকে এজন্য দেওয়া হয়নি যে তোমরা নারীদেরকে নির্যাতন করবে। ঘরে বাইরে, রাস্তাঘাটে, ট্রেনে, প্লেনে, স্টেশনে, এমনকি নিজের ঘরেও নারীদেরকে আমরা নিরাপদে রাখতে পারছি না। কোরআন গোটা জীবন ভর শুনছি, পড়ছি, জানাচ্ছি, পড়তেছি, আমল করছি। আমার ঘর থেকে শুরু করে সমাজের সকল পর্যায়ে এই কোরআনকে যদি চর্চা করতে না পারি, কোরআন যদি আমাকে মানুষ বানাতে না পারে, কোরআন যদি আমাকে মুসলিম বানাতে না পারে, কোরআন যদি আমাকে মানুষকে মানুষ রূপে বানাতে শিখতে না শেখায়, কোরআন যদি আমাকে অন্যায়, অপরাধ, অশ্লীলতা, বেহায়াপনা থেকে দূরে রাখতে না পারে, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আল্লাহ বলেন এই কোরআন কিন্তু তুমি খারাপ হবে, এজন্য আমি কোরআন দেইনি। এই কোরআন এই জন্য দেয়নি, মাগুরায় 8 বছরের শিশুকে তুমি মেরে ধর্ষণ করে খুন করবে, এজন্য এই কোরআন দেওয়া হয়নি। এই কোরআন এর জন্য দেওয়া হয়নি তুমি মানুষের অধিকার কেড়ে নিয়ে মানুষকে খুন করে গুম করে হলেও তুমি তোমার স্বৈরাচারী, তোমার অপরাধ প্রবৃত্তি লালন করবে, এজন্য এই কোরআন আসে। এই স্ত্রীকে সামান্য অপরাধের জন্য এমন শাস্তি দিবে তার চোখে পানি পড়ে। এই কোরআনের জন্য আসেনি তোমার স্ত্রীকে এমনভাবে শাসাবে যাতে তার আপনার ছোট বাচ্চারা আস্তে করে ভয়ে লুকাইতে থাকে। এই কোরআন এজন্য আসেনি আপনার শিশুকে এমনভাবে আপনি সাজা দিবেন, শাস্তি দিবেন যাতে করে ওই শিশু তার মানসিক রোগী হয়ে যায়। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এই কোরআনের জন্য আসেনি যে আপনি আমি খারাপ হয়ে যাব। এই কোরআন এসেছে হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায়, যারা কমপ্লিট আল্লাহকে পেতে চান, তাদেরকে এই কোরআন সঠিক পথের দিশা দিবে। আল্লামা বাইদাবী রাহিমাহুল্লাহ বলেন, তাহলে যদি মুত্তাকিদের জন্য কোরআন যদি হিদায়াত দিবে, তাহলে আমরা কই যাব? তখন উনি উদাহরণ দিলেন, কাল গিযাইস সালিহ, এটা হলো সুষম খাদ্যের ভালো প্রোটিনযুক্ত সুষম খাবার। যদি আপনার পেট ক্লিয়ার না থাকে, আপনার পেটে যদি ছোট শিশুদের 1 পদের ননিযুক্ত দেয়, 6 মাস হলে আরেক পদের, 1 বছর 2 বছর আলাদা আলাদা প্রোটিন বাড়িয়ে দেয়। আপনার শরীর যদি উপযোগী না হয়, আপনি যদি কবুল করার মতন মন তৈরি না থাকে, তাহলে তো আপনি কোরআন নেবেন না। এজন্য এটা জাবারিয়া রাজারা আমাদের দেশে নেই, যারা বলে কিছুতে কিছুই হয় না, যা কিছু হয় আল্লাহর ইচ্ছায় হয়।
অতএব আমি আল্লাহ যেহেতু করাচ্ছে বলে আমি মদ খাই, নাউজুবিল্লাহ, আল্লাহ করাচ্ছে বলে আমি মিথ্যা বলি। কেন? আমরা নাহানু মুকাল্লাফুনা বিল আহকামিত তাকলিফিয়া, ইসলামী শরীয়তের মৌলিক আকীদা একটি, যে কি হবে না হবে আপনার আমার জানার বিষয় না। আমার জানার বিষয় হলো শরীয়তের যে বিধান দেওয়া হয়েছে এই বিধান আমল করতে হবে। মদ খাওয়া হারাম, মদ খাবো না, এই কাজটা আপনার আমার। মিথ্যা বলা হারাম, মিথ্যা বলবো না। চুরি করা হারাম, চুরি করব না। কাউকে ধোঁকা দিব না, কাউকে ফাঁকি দিব না, কারো আহকামুত তাকলিফিয়া, আমরা শরীয়তের বিধানের প্রতি আদিষ্ট। ইসলামী শরীয়তের উসুল 117টি উসুলের মধ্যে একটি উসুল হলো মূলনীতি। ইসলামের শরীয়তে যত মাসালা আছে, যত আইন আছে, যে ব্রিটিশ ল চলে 8টি মূলনীতির উপরে, আপনারা জানেন। ইসলামী আইন মৌলিক 5টি বড় মূলনীতি, 117টি ছোট ছোট মূলনীতি। তার মধ্যে একটি হলো নাহনু মুকাল্লাফুনা বিল আহকামিত তাকলিফিয়া, আমরা আদিষ্ট হয়েছি আল্লাহর পক্ষ থেকে শরীয়তের বিধান কি তাই। নামাজ পড়ুন। এখানে আশেপাশে বড় একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার এক হুজুর নামাজ পড়তেন না। আমরা বলতাম ছাত্রদের, হুজুর কি নামাজ পড়বেন না? আর আমার মন ঠিক আছে। এই সমস্ত হলো ফাআলকা শাইতানু ফি উমনিয়াতি, আপনার মন ঠিক থাকুক না থাকুক সব পাপ আপনার হবে। যে আকিমুস সালাহ, সালাত কায়েম করার নির্দেশ আল্লাহ দিয়েছেন, সালাত কায়েম করতে হবে। অতএব আপনার মন আল্লাহ তাআলা ছেড়ে দেন। এই কোরআন নাজিল করেনি যাতে মানুষ খারাপ হয়ে যাবে, মানুষের অধিকার হরণ করে নিবে, এই জন্য এই কোরআন আল্লাহ তাআলা দেননি। এরপর নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, সেই আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন সত্য রূপে। বললাম না 228 জায়গায় আল্লাহ তাআলা এইভাবে কোরআনকে নিয়ে, কিতাব দিয়ে আপনাকে আমাকে মেসেজ দিয়ে যাচ্ছেন। সত্য লিমা বাইনা আইদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, অতীতের সমস্ত কিতাব, তাওরাত ইনজিল সহ সমস্ত কিতাবকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে সাপোর্ট দিয়ে গেছেন, এবং এই কোরআন দিয়ে আপনাকে সঠিক পথের দিশা দিয়ে যাবেন। ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা, এই কোরআন আপনাকে ডাক দিয়ে দিয়ে বলে যাচ্ছে, স্মরণ করিয়ে যাচ্ছে, মেসেজ দিয়ে যাচ্ছে, লেসন দিয়ে যাচ্ছে, আহ্বান করে যাচ্ছে, ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, মুত্তাকি হও, দুনিয়ার মানুষকে স্বীকৃতি দাও, মানুষকে ক্ষতি করো না, মানুষের মর্যাদা দাও। এবং প্রথম যে আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই পৃথিবীর বুকে খলিফা পাঠাতে চাই। এই খলিফার কাজ হলো মাই ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা চ্যালেঞ্জ করেছিলেন যে দুনিয়ায় রক্তপাত ঘটাবে, ফাসাদ করবে, দুর্নীতি, অন্যায়, সন্ত্রাস, মাদকাসক্ত হয়ে ছোট শিশুদেরকে ধর্ষণ করে দুনিয়া থেকে তাড়িয়ে, দুনিয়া থেকে খুন করে ফেলবে। এমনকি 80-74 বছরের বৃদ্ধকেও কেউ বাদ দিচ্ছে না। কয়েক বছর আগে পত্র পত্রিকায় দেখেছেন। অতএব মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এই কোরআন আসেনি যে আপনি খারাপ হয়ে যাবেন, নষ্ট হয়ে যাবেন, আপনার ব্রেন বিবেক পচে গলে শেষ হয়ে যাবে। ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা, যারা কোরআনকে নিয়ে চলতে চায় তাদেরকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন, তাদেরকে নসিহত করছেন, তোমরা ভালো হয়ে যাও। এবং নিচে মা বোনেরা যারা এসেছেন, আমরাও যদি শপথ নেই, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এই কোরআন তো এজন্য এসেছে আমরা যেন খারাপ না হয়ে যাই। অতএব আমরা আর কোনো সময় অতীতে যা করেছি, আজ থেকে আর কোনো অন্যায়, দুর্নীতি, অপরাধ, মিথ্যা, অবৈধ, অসহনীয়, অসামাজিক কোনো কাজ করব না। কোরআনের মেসেজ গ্রহণ করব। ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা, আমি আল্লাহ ভীতি, মুত্তাকি, তাকওয়া অর্জন করে আমি আল্লাহর পথে যেতে চাই।
এই মেসেজ যদি লেসন যদি নেই, প্রত্যেক মসজিদে মসজিদে বাংলাদেশে প্রায় 5 লক্ষাধিক মসজিদে আজকে খুতবা হচ্ছে। সবাই যদি এভাবে মেসেজ নিয়ে আমরা সমাজে ঝাঁপিয়ে পড়ি, ইনশাআল্লাহ তাআলা সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত আদর্শ সমাজ বিনির্মাণ আপনার আমার সবার পক্ষে সম্ভব। শুধু কোরআন শুধু পড়ে দেবো, শুনে দেবো। হুয়াল্লাযী আনজালা আল্লাহ তাআলা এই কিতাব দিয়েছেন, এর মধ্যে রয়েছে সুনির্দিষ্ট আইন গ্রন্থ। এই কাজ করো, নামাজ পড়ো, রোজা রাখো, সুদ খেও না, মদ খেও না, ঘুষ খেও না, দুর্নীতি করো না, অপরাধ করো না, মানুষকে ধোঁকা দিও না, ফাঁকি দিও না, চুরি করো না, চুরি করলে তার শাস্তি দাও। আয়াতুল মুহকামাত, অনেক বিধান দিয়েছেন আল্লাহ তাআলা। হুন্না উম্মুল কিতাব, এগুলো কিতাবের মূল জিনিস। ওয়া উখারু মুতাশাবিহাত, আরও কিছু আছে আল্লাহ তাআলা তার অর্থ বলে দেননি। যেমন তহা, অর্থ আল্লাহ বলেননি। আলিফ লাম মিম, অর্থ আল্লাহ বলে দেননি। আলিফ লাম মিম সাদ, আল্লাহ অর্থ বলে দেননি। এখন কেউ কেউ খোঁচায়, এর অর্থ কি? হুজুর, এই হুজুর তো বলছেন এমন, আপনি এমন কেন বললেন? এই যে খোঁচাখুচি, আল্লাহ বললেন এই মুতাশাবিহাত হুরুফিল মুকাত্তাআত কোরআনে আল্লাহ যা দিয়েছে এগুলো খোঁচাখুচি করার দরকার নেই। হুয়া, এই বললাম না 117টি মৌলিক আকীদা, একটি হলো হুয়া মিম্মা ইস্তাসারাল্লাহু বিইলমিহি, এর জ্ঞান আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নেই। অতএব ফাম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, যাদের মনে ত্রুটি আছে, দোষ আছে, যাদের অন্তরের মধ্যে খোঁচাখুচি করে, বলে আল্লাহ আমার সৃষ্টি করেছেন, আল্লাহকে সৃষ্টি করলো কে? মরে যাবো, মরার পরে এরপরে কি আসলে কেন মরবো? যে মরলাম, মরার পরে তো শেষ। ইজামান নাখিরা, আমাদের হাড় হাড্ডি তো পচে গেলে শেষ হবে। আজিমপুর গোরস্থানে যান, দেখেন হাড় হাড্ডি একবারে পচে গেছে, বলে এগুলো কেমনে উঠবে? আল্লাহ বললেন কুল ইনশিহাল্লাযী খলাকাহা আউওয়ালা মাররা, যে রব্বুল আলামিন প্রথমে আপনাকে সৃষ্টি করেছেন। এখন তো হাড় হাড্ডি আছেন, আগে তো কিছুই ছিলেন না। লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, বলার মতন কিচ্ছু ছিলেন না। এরপর এক ফাঁকে এসে আপনি শুক্রকীটে থেকে তৈরি হলেন, একসময় কিছুই না। এরপর আস্তে আস্তে তারপর রক্ত, তারপর গোস্ত, তারপর একটা মাংসপিণ্ড, আস্তে আস্তে হইতে হইতে আপনি এখন ছোট বাচ্চা হইতে হইতে এরপর আজিম পশু। তাহলে একসময় কিছুই ছিলাম না, আল্লাহ তাআলা তো সবই দেখে দিলেন। যে এই জন্য হুরুফে মুকাত্তাআত মুতাশাবিহাত, যেগুলো বুঝে আসে না এগুলো নিয়ে খোঁজাখুঁজি করা, চিন্তা করা আপনার আমার দায়িত্ব, ডিউটি না। নাহনু মুকাল্লাফুনা বিল আহকামিত তাকলিফিয়া, শরীয়তের যে নির্দেশ, এই নির্দেশ আমল করা আমাদের দায়িত্ব। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আমরা যদি মনে করি যে ঠিক আছে তাহলে কোরআন তো মানি, কোরআন পড়ি, নামাজ রোজা হজ জাকাত, হজ নামাজ পড়ি, রোজা রেখে হজ করি, দান খয়রাত করি, জাকাত গুনে গুনে দেবো কেন? আল্লাহ বলেন তা হবে না। কিতাবের একটি অংশ মানবেন, আরেকটি অংশ মানবেন না, তা হবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের একটি অংশ মানবেন, আরেকটি অংশ মানবেন না। এটি ইহুদিদের, ইসলামের দুশ্মনদের অংশ ছিল। তারা যেখানে দণ্ডবিধি, সেখানে হাত চুরি করলে হাত কাটো, ওখানে ওইটা ঢেকে রাখতো। আল্লাহ বললেন না, সবটাই মানতে হবে। আমরা উম্মতে মুহাম্মাদি সবটাই। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আমরা কি কোরআন গবেষণা করব না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, এই কোরআন যদি আল্লাহ ছাড়া আর কারোর কাছ থেকে অন্য কোনো বিধান কারোর লিখিত হইতো, তাহলে এখানে একরকম, বাংলাদেশের চকবাজারে একরকম, চট্টগ্রামে একরকম, কাটাবন মসজিদে একরকম, লন্ডনে একরকম, ব্রিটিশে একরকম, ম্যানচেস্টারে একরকম, আপনার আমেরিকার বিভিন্ন প্রদেশে প্রদেশে আলাদা আলাদা কোরআন দেখতেন।
আল্লাহ যেহেতু চ্যালেঞ্জ দিয়েছেন, আপনি যদি কারোর সাহস হয় চ্যালেঞ্জ গ্রহণ করে আপনি আমেরিকায় যান, সেখানে যে কোনো একটি প্রদেশে যে দেখেন কোনো দেশের কোনো জায়গার কোনো কোরআনে একটি কম বেশি কিছুই পাবেন কিনা, কিচ্ছু পাবেন না। অতএব আল্লাহর এই বিধান আপনাকে আমাকে সেই মেসেজ দিয়ে যাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। এই কোরআন নিয়ে এমন কোনো প্রশ্ন, এমন কোনো গবেষণা করে সময় নষ্ট করার দরকার নেই। তাহলে তো আপনার আমার জন্য আল্লাহ তাআলা সেই বনি ইসরাঈল বলতেন এরপরে গাভী কেমন হবে, ওই গাভীর রং কেমন হবে, কত বড় হবে, এই মানে সেটি পুরুষ হবে না নারী হবে, এই গাভীর কীভাবে কি খায়, লাস্টে একের পর এক যখন ইনশাল্লাহ বললো, আল্লাহ বলে এবার তোমরা সঠিক পথ পাবে। অতএব যে কোনো বিষয়ে আল্লাহ তাআলার কাছেই আমাদেরকে মূল জায়গায় চলে যেতে হবে। ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন লিউনযিরাকুম, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে দিলেন এই কোরআন তোমাদেরকে আমি ওহী করে দিয়েছি, তোমাদের উপরে কোরআনের মেসেজ দিচ্ছি, যাতে শুধু হুজুরের কাজ হলো, ইমাম সাহেব খতিব সাহেবের মুয়াজ্জিনদের কাজ আপনাদেরকে শুধু নসিহত করে দেবে না, উনযিরাকুম, আল্লাহ বলেন গোটা পৃথিবীর সমস্ত ইমানদারের দায়িত্ব হলো মানুষকে আপনি সতর্ক করবেন। রাস্তায় যাওয়ার পথে দেখছেন যে একটা এখানে চেয়ারম্যান মেম্বার পুলিশ আছে, পুলিশের লাশের মালিক দারোগার জন্য ছেড়ে দিলাম, একটা মানুষ পড়ে যাচ্ছে, তোর কি ভেজাল করবো কি জন্য? আল্লাহ বলি উনযিরাকুম, সবার দায়িত্ব আল্লাহ দিয়েছেন যে সবাই মিলে কোরআনের রাজ কায়েম করা, সবাই মিলে মানুষকে ভয় দেখানো, সতর্ক সচেতন এবং সকলকে জান্নাতের পথে ডেকে টেনে আনার জিম্মাদারি শুধু কতিপয় ব্যক্তি বিশেষে নয়, লিউনযিরাকুম জুমার শেখা জামিউল মুমিনিন, সমস্ত ইমানদারদের কাজ হলো এই কাজ। যে কারণে যদি মুমিনরা মুসলিমরা যদি না করে, আল্লাহর কাছ থেকে মাহরুম তো হচ্ছি আমরা, আর আল্লাহর এই বিধান অমুসলিমরা পালন করে তারা কিন্তু আল্লাহর কাছ থেকে অনেক বারাকা হাসিল করছে। আল্লাহ শিখিয়ে দিলেন আর রহমান আল্লামাল কুরআন, তিনি রহমান, কোরআন শিখিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ বললেন যে ফালাম আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে আল্লাহর প্রতি বিশ্বাস করার আগে, ঈমান আনার আগে ইলম অর্জন করে আল্লাহ শেখালেন। আমি পড়ি না, গবেষণা করি না, এর জন্য যা হওয়ার তাই হচ্ছে। একটা ভালো গ্যাজেট, ভালো একটি ডিভাইস তৈরি করে ইসরায়েল, মোসাদ, ভালো একটা ঘড়ি তৈরি করে মোসাদ, ভালো একটি মাইক তৈরি করে, ভালো একটি যা কিছু পৃথিবীতে যত ভালো ভালো আবিষ্কার এখন আছে, বর্তমান দুনিয়ার কথা বলছি, ভালো জুতাও তারা আবিষ্কার করছে, তৈরি করছে। কারণ কি? কারণ হলো তারা শিখতেছে। আল্লাহ শিখতে বলতে সবাইকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তারা শিখতেছে। তারা তো মানুষের বাইরে না, তারাও তো মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর দাওয়াত পাওয়ার অধিকার তাদেরও আছে। তারাও তো ইমানদার ছিলেন, শুধু কোরআন পরিবর্তন করে কোরআনের একটি অংশ মানছে, আর একটি অংশ না মানার কারণে আল্লাহর পক্ষ থেকে তারা মালাউন হয়ে গেছে। অতএব আমাদেরকে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আল্লাহ বলেন ইলাহান আখার, অতএব আল্লাহকে বিশ্বাস করার পরে, কোরআন মানার পরে, কোরআন বোঝার পরে, কোরআন আসার পরে অন্য কোনো তন্ত্রে মন্ত্রে বিশ্বাস, অন্য কোনো জায়গায় আমি সিজদা দিতে পারি না। 40 বছর ইবাদত করে কবরে যদি একটা সিজদা দেই, তাহলে 40 বছরের কবুল ইবাদত বরবাদ হয়ে যাবে। খানজাহানের মাজারে দিয়ে মুরগি, ছাগল, গরু দান করার অভাব নেই। কেন? মান নাযারা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যদি কেউ মান্যত করে, ফাকাদ বারিয়া মিনাল্লাহ, আল্লাহর থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেল।
ওয়াকাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন ইলাইহিম, আল্লাহ তাআলা তার সমস্ত আমল তার মুখে ফেঁকে মেরে দিবেন। অতএব এই কোরআন যারা আমরা কোরআনের কর্মী, আমরা যারা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন বলে শুরু করেছে রমাদান মাস, আমাদের দ্বারা কবরে যে মান্নত করা, কবরে যে সিজদা করা, এই কাজ আপনার আমার হবে না, নিতে হবে। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ, যদি এই কাজ করতে পারি আমি কোরআন নিয়ে চলার সিদ্ধান্ত নিয়ে রমজানের শুরু থেকে যেভাবে খতম তারাবির নামে আমি শুরু করেছি মসজিদে, আলহামদুলিল্লাহ এই মসজিদে এখন বর্তমান রানিং একজন জজ সাহেবও কিন্তু তারাবি নামাজে ইমামতি করেন। আপনারা লক্ষ্য করেছেন কিনা? যারা তারাবিতে আসেন লক্ষ্য করেছেন। আলহামদুলিল্লাহ আমাদের ইমাম সাহেব সহ আর আন্তর্জাতিক আরেকজন কারি সাহেবও আছেন। তো কোরআনটি হলো আপনাকে সঠিক পথ দেবে, কিন্তু কোরআন তো বুঝতে হবে। আমি চেষ্টা করছি যে কোরআনটা ঠান্ডা মাথায়, কারণ কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউল কুরআন হারফান হারফা লা হাজ্জান হাজ্জা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে শব্দ বোঝা যায় এভাবেই কোরআন তেলাওয়াত করতেন। গজর গজর আলামুন, গজর গজর জুলুম একবারে। কারি ইব্রাহিম আছে, বাংলাদেশে একজন শ্রেষ্ঠ কারি ছিলেন, উনি সৌদি আরবে চাকরিতে গিয়েছিলেন। ওনার যে কফিল ছিলেন, বহুত আগের কথা, ওনার যে কফিল ছিলেন উনি বারান্দায় কোরআন শরীফ পড়তেছেন। একজন হাফেজ, তখন কারি সাহেব ছিলেন, তখন ভালো একজন হাফেজ ছিলেন, কোরআন শরীফ পড়তেছেন বারান্দায় তাদের সেই ঘরে, মানে যেখানে উনি থাকেন, জোরে জোরে কোরআন পড়তেছেন। কিন্তু ওই কফিলের সৌদি মালিকের স্ত্রী তার সামনে তো ছোটো বাচ্চা কাঁদতেছে, ঠান্ডা করতে পারে না। তখন বলতেছে, শোনো, তোরে এমন পিটাবো যেভাবে বাঙালি কোরআন শরীফ পিটাচ্ছে, কোরআন যেভাবে মারতেছে তোরে তেমন মারবো। এই শব্দ শোনার পরে ওই কারি ইব্রাহিম উনি বলে, সর্বনাশ করছে, আমি এই কোরআন নিয়ে, আমি বাংলাদেশে একজন এত বড় একজন হাফেজ আর আমি কোরআন পিটাচ্ছি। ঠিক আছে, সেদিন থেকে সে একবারে ভালো করে সিদ্ধান্ত নিয়ে কোরআন পড়ে তাজবিদ শিখে কারিউল কোরআন বলে একটা বই লিখেছেন তিনি। বাংলাদেশে আমরা সেই বই আপনাকে আমাকে কোরআনটিকে কোরআনের মানে রাখতে হবে। আমি ওই দিন তারাবি নামাজে বলতেছিলাম আমাদের ভাইদেরকে যে দেখুন, আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ রসুল কোরআন আস্তে আস্তে বুঝে বুঝে শব্দে শব্দে পড়তে বলেছেন, কিন্তু কোরআন খতমের নামে আবার একবারে বরবাদ করা যাবে না। খতমের নামে আপনি মনে করছেন খতম পড়ছি, কেউ 7 দিনে খতম করে, 10 দিনে, কিন্তু কিছু কি বোঝা যায়? আপনাকে তো বুঝতে হবে আগে কোরআন শরীফটা। এই জন্য আমরা কোরআনের সেই আসল জায়গায় ফিরে যেতে চাই। যদি তাই হয় তাহলে রাদ্দুকা ইলা মাআদ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসল প্রশান্তি দিবেন। গত বছর এই সময়ে কত অস্থিরতা ছিল দেশের মধ্যে, আস্তে আস্তে প্রশান্তির দিকে আমাদেরকে যেতে হবে। যদি কোরআন নিয়ে আমরা জীবন ধারণ করতে পারি, আমি কোরআনের বাইরে চলবো না, এই শপথ যদি সবাই নিতে পারি, দেখবেন যে ইনশাআল্লাহ আমি কোরআনের বাইরে চলবো না। আমার ভাই যদি চলে আমি ওনাকে পরামর্শ দেবো, আমি চললে আপনি আমাকে পরামর্শ দেবেন। এইভাবে যদি চলতে পারি তাহলে কিন্তু স্থিতিশীল পরিবেশ। রাসূলুল্লাহ এই আয়াতটা আসছে না, ইন্নালা রাব্দুকা ইলা মাআদ। ও আমার প্রিয় হাবিব, পেরেশানি হয়েন না, কোরআন নিয়ে সামনে চলুন। অবশ্যই আপনার নির্ধারিত স্থিতিশীল শান্তিপূর্ণ সুন্দর একটি সমাজ আপনার মাধ্যমে বিশ্ববাসী উপহার পাবে। তাই পেয়েছে না? এমন একটি সময় ছিল, আল্লাহ রসুল বললেন এমন একটি সময় হবে যখন এই সানা থেকে, ইয়ামেনের সানা শহর থেকে হজরা মাউদ পর্যন্ত একটি নারী খালি হাতে ওইভাবে যাবে, কিন্তু তাকে কেউ কোনো ক্ষতি করবে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর ভয় তার থাকবে না। আজকে এতটুকু তো হয়েছে, এদেশে টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামপন্থীরা রাস্তাঘাটে বের হলে যেভাবে অপদস্থ অপমানিত হইতো,
এখন রাত্র 2টার সময় একজন এখান থেকে টাঙ্গাইল যাক, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর ভয় ছাড়া তাকে কিন্তু পিছনে কে র্যাব, কোবরা, চিতা তাদেরকে ধরে খুন করবে, এই পরিবেশ কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনাকে এই পরিবেশ অবশ্যই ফেরত আসবে। এদেশে আর চুরি হবে না, ডাকাতি হবে না, খুন হবে না, হাইজাক হবে না। যদি বিচার হয়ে টেলিভিশনে যদি দেখানো হয়, একজন জেনা করলে প্রমাণিত হওয়ার পরে তাকে যদি হাইকোর্টের সামনে প্রকাশ্যভাবে তাকে যদি কতল করা হয়, যেভাবে সৌদি আরবে দীর্ঘদিন তো চালু ছিল, এইভাবে যদি একদিন হয়, তাহলে যে সমস্ত লম্পটেরা এই আকাম করে এক টেলিভিশনে দেখার পরে ওয়াল আশহাদ তাইফাতুম মিনাল মুমিনিন, গোটা বিশ্ববাসী তারা দেখবে যে কীভাবে শাস্তি হলো, তাহলে আকাম করা তো দূরের কথা, মনে হয় স্বপ্ন দোষও বন্ধ হয়ে যাবে, অনেকের সর্বনাশ করতে। এই অতএব আসুন আমরা এই কোরআন নিয়ে আমাদের জীবন ধারণ করতে চাই। ওই যা কুরিয়াল কোরআন ও ফাস্তামিউ লাহু, সর্বোপরি যেখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের চর্চা হবে, একবার কান পেতে গভীরভাবে মনোযোগ সহকারে শুনতে হবে। যদি তাই শোনা যায়, তাহলেই আমরা কোরআনের প্রতি আকর্ষণ, ভালোবাসা তৈরি হবে। মহান সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন নাজিলের মাসে, কোরআন কায়েমের মাসে, কোরআন হেফাজতের মাসে, পবিত্র রমাদান মাসে, বদর যুদ্ধের কোরআন হেফাজতের এই মাসে কোরআন নিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আও আলা কুলুবিন আকফালুহা। ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء وسيد الأتقياء سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين الذي نصح الأمة وكشف الغمة وتركنا على محجة بيضاء ليالها كنهارها. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. اللهم صل على سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت وسلمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اصلح أمة سيدنا محمد، اللهم ارحم أمة سيدنا محمد. اللهم عليك بالكفرة الفجرة، اللهم عليك بالأبناء اليهود والنصارى، أبناء القطة الخنازير الذين يقتلون المسلمين في غزة، الذين يقتلون المسلمين في فلسطين، الذين يقتلون المسلمين في أنحاء العالم. اللهم عليك بهؤلاء اليهود والنصارى، اللهم شتت شملهم، اللهم مزق جماعتهم، اللهم عليك بهم. اللهم وحد كلمات المسلمين، اللهم وحد صفوف المسلمين. اللهم ارحم المصلين الحاضرين والمصليات الحاضرات. اللهم ارحمنا، اللهم ارحمنا. أعوذ بالله من الشيطان الرجيم. وأقيموا الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر.